সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে হচ্ছে পারফেক্ট একটা কেকের স্পঞ্জ রেসিপি। খুবই সহজভাবে সহজ উপায়ে আপনাদেরকে ওভেন ছাড়াই এবং ইলেকট্রিক বিটার ছাড়াই এই কেকটি আমি তৈরি করে দেখাবো। মাত্র একটা ডিম দিয়ে এই দারুণ মজার আমি কেকটি তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে সহজ উপায়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। যেনারা কেক বানাতে নতুন তাদের জন্য অনেক উপকার হবে রেসিপিটি দেখলে। সবাইকে পুরো রেসিপিটি দেখার অনুরোধ থাকছে। এটা তৈরি করার জন্য একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, চাইলে 1 টেবিল চামচও দিতে পারেন, সমস্যা নেই। দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, 1/4 টিস্পুনের হাফ বেকিং সোডা, এই 1 চুটকি মতো দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, যাতে স্বাদে ব্যালেন্স থাকে। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এই সমস্ত শুকনো উপকরণের মেজারমেন্ট আপনারা পারফেক্টভাবে নেবেন। আমি যেভাবে মেজারমেন্ট করে নিয়েছি ঠিক সেভাবে নেবেন। এই শুকনো উপকরণটাকে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই একটা সাইডে রেখে দিতে হবে। তো ঢাকনাটা অবশ্যই দেবেন। তো একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের কুসুমটা আমি তুলে রেখে দিচ্ছি। ফ্রিজের ডিম হলে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তবে ব্যবহার করবেন। তো ডিমের কুসুমটা আমি খুব সাবধানে সহ তুলে নিচ্ছি। তারপরে হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি। আমি ডিমের সাদা অংশটাকে বাটিটাকে কাত করে অনবরত বিটটা করতে থাকছি। দেখবেন এইরকম একটা ফেনা ফেনা ভাব চলে আসবে এবং সাদা ফোমে পরিণত হবে। সেই পর্যায়ে আমি নিয়েছি স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 5 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি। আপনারা চিনিটা কম বা বেশি নিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন, তাহলে ডিমের ফোমটি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং পারফেক্ট হবে। চিনিটা গলে না যাওয়ার ভয়টা থাকবে না। মোটা দানার চিনি নিলে গলতে চায় না, তো অবশ্যই চিনিটাকে ব্লেন্ড করে নেবেন। তো চিনিটা আমি অল্প অল্প করে দিতে হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে এই ডিমের ফর্মটি হবে। তো আমি 3 ধাপে দিচ্ছি। আপনারা অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকবেন। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে পারেন, সেক্ষেত্রে অল্প সময় লাগবে ডিমের ফর্মটি হয়ে যেতে। যেহেতু আমি হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করছি, ডিমের ফর্মটি তৈরি করতে একটু সময় লাগবে। ধরুন আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে এই ডিমের ফর্মটি তৈরি করতে। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। আপনার হাত যতটা ফাস্ট হবে ততটা তাড়াতাড়ি আপনাদের ডিমের ফর্মটি হয়ে যাবে। তো ডিমের ফর্মটি কীভাবে হয়েছে বুঝবেন, ডিমের ফর্মটা দিয়ে একটা সংখ্যা কেটে নেবেন। সংখ্যাটা যদি সাথে সাথে মিলিয়ে না যায় তাহলে বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট। দেখবেন সংখ্যাটা কাড়ার পর কিছু সময় ধরে সংখ্যাটা থাকছে, তারপরে মিলিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট। আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে এইরকম ডিমের একটা ফর্ম তৈরি করে নেবেন। দেখবেন ক্রিমের মতো একটা সাদা ফর্ম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন। আর এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিতে ভুলে গেছি, আমি পরবর্তীতে ব্যবহার করেছিলাম। তো আপনারা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবেন। তো এই উপকরণটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমাদের চেলে রাখা শুকনো উপকরণের মধ্যে আমি অল্প শুকনো উপকরণ দিলাম, মানে হচ্ছে হাফ শুকনো উপকরণ দিলাম। তারপর হচ্ছে হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্সটা করে নিচ্ছি। যতটা আলতোভাবে মিক্স করবেন ততটাই কেক আপনাদের পারফেক্ট হবে। যদি আপনি পারফেক্টভাবে মেজারমেন্ট নেন তাও কিন্তু কেক পারফেক্ট হয় না যাদের, তারা কিন্তু মিক্স করতে পারফেক্টভাবে পারেন না। তো এই মিক্সের পার্টটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন, তাহলে ডিমের ফর্ম বসে যাবে না, কেকটা অনেক পরিমাণে ফুলবে এবং অনেক পারফেক্ট হবে। তো দ্বিতীয় ধাপে আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে একটু সময় নিয়ে আমি এই মিশ্রণটা মিক্স করে নিচ্ছি। তো আপনাদের মিক্স করতে যদি একটু টাইট মনে হয় ব্যাটারটি, তাহলে হাফ থেকে 1 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ বা পানি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমার মিশ্রণটি মিক্স হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। স্মুথ দেখে একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে। এরকম থকথকে একটা ব্যাটার তৈরি করলে আপনাদের কেকটা পারফেক্ট হবে। এখানে একটা 1 পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে হচ্ছে বাড়িতে থাকা যে লেখার কাগজ হয় সেটা মোল্ডের সাইজে গোল করে কেটে আমি মোল্ডের নিচে বিছিয়ে দিচ্ছি। তারপরে আমার যে কেকের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি একটু উঁচু
করে আমি ঢেলে দিচ্ছি যাতে বাতাসটা থাকলে বেরিয়ে যায়। তো একটা কাঠির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি, যেহেতু এটা 1 পাউন্ড মোল্ডের মধ্যে আমি একটা ডিম দিয়ে কেকটা বেক করছি বলে এই কাঠি দিয়ে একটু সমানভাবে ছড়িয়ে নেবেন, তাহলে মোটা মোটা ছিদ্র হবে না। এখানে 1/2 পাউন্ড মোল্ডের মধ্যে একটা ডিম কেক পারফেক্ট। তো আমি একটা ডিমের কেক আমি 1 পাউন্ড মোল্ডের মধ্যে বেক করে দেখাচ্ছি। তো খুব ভালো মতো ট্যাপ করে নিচ্ছি, ট্যাপ করার পর কেকটিকে বেক করে চলে যাচ্ছি। তো এরকম একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 5 থেকে 4 মিনিট প্রিহিট করার পর কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি কেকটিকে বেক করে নিয়েছি প্রায় 25 মিনিট মতো। আপনাদের কেকটা বেক হতে সময়টা কম বা বেশি লাগতে পারে। আমার 24 মিনিট সময় লেগেছে, আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। তো এই দেখুন আমাদের কেকটা পারফেক্ট হয়ে গেছে। রুম টেম্পারেচারে রেখে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। আমি ঢাকনা ব্যবহার করিনি কেকের মোল্ডের উপরে, যেহেতু এটা 1 ডিমের কেক, পুরো মোল্ড ভর্তি হবে না। 2 ডিমের কেক যদি তৈরি করতাম তবেই পুরো মোল্ড ভর্তি হতো। তো কেকটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে লেখার কাগজটা আমি তুলে নিচ্ছি। কেকটা একদম পারফেক্ট হয়েছিল, খুবই পরিমাণে স্পঞ্জ হয়েছিল। সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু গ্যাসের চুলায় কেকটা বেক করেছি বলে কালারটা একটু বেশি এসছে। এইরকম কালার কিন্তু খুব সুন্দর একটা কালার, যেহেতু ওভেনে তৈরি করলে এতটা কালার আসতো না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেকটা এবং কেকের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু 1 পাউন্ড কেকের মোল্ডের মধ্যে আমি একটা ডিম দিয়ে কেক বেক করেছি, 3টে যদি স্লাইস করতে যাই প্রচণ্ড পাতলা হয়ে যাবে। তো আমি 2টো স্লাইস করে থাকি। তো এই দেখুন আমি 2টো স্লাইস করে নিয়েছি, পারফেক্ট 2টো স্লাইস হয়েছে কেকের। তো কতটা সুন্দর লাগছে দেখুন, কেকটার ভিতরটা একদম ছোট ছোট ছিদ্রযুক্ত কেকটা হয়েছে। কেকটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল, খুবই পরিমাণে স্পঞ্জ হয়েছিল। তো কেকটা আমি ডেকোরেশন করতে চলে আসলাম। 1 পাউন্ড বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ পানি নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো চিনি মিক্স করে আমি সুগার সিরাপটি তৈরি করে দিয়ে দিচ্ছি। তো আমি আজকে ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার অনেক ক্রিমের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। রেড ভেলভেট কেকের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো দেখে আপনারা ক্রিম তৈরি শিখে নিতে পারেন। তো আজকে আর তৈরি করে দেখালাম না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি, আপনারা নিজের পরিমাণ মতো ক্রিম দিয়ে দিতে পারেন। তো আমি নিজের পরিমাণ মতো ক্রিমটা দিয়ে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটা 1/2 পাউন্ডের একটা কেক। তো আমি ওই লেয়ারটার মধ্যেও কিন্তু খুব ভালো মতো সুগার সিরাপ সোক করে নিচ্ছি। অবশ্যই স্পঞ্জ কেকের মধ্যে আপনারা সুগার সিরাপ দেবেন, তা না হলে কেকটা খেতে যেয়ে গলায় আটকে যাবে। তো অবশ্যই সুগার সিরাপটি দেওয়ার চেষ্টা করবেন। তো সুগার সিরাপটি দেওয়ার পর পুরো কেকটাকে আমি অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। তো ক্রাম কোটিং করে নিলে ক্রামগুলো ভেসে যাবে না। তো আমি হালকা মতো ক্রাম কোটিং করে নিচ্ছি, বেশি করছি না। তারপরে হচ্ছে একটা পাতলা সাইজের বাস্কেট নজলের মতো একটা নজল দিয়ে আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে আপনার পুরো ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিতে পারেন। এইরকমভাবে কেকটাকে কভার করে নিলে অল্প সময়ের মধ্যে কেকে ফিনিশিং চলে আসবে এবং ক্রিমের পরিমাণটাও সমানে সমানে যাবে। কোনো জায়গায় বেশি বা কম হবে না, অল্প সময়ের মধ্যেও ডেকোরেশনটা হয়ে যাবে। তো আমি কিভাবে কেকটা ফিনিশিং আনছি একটু দেখে নেবেন। এটা বলে বোঝানোর মতো কিছুই হয় না, এটা দেখে এবং প্র্যাকটিসের ব্যাপার হয়ে থাকে বলে শিখতে হবে। তো এটা বলে বোঝানোর মতো কিছুই হয় না। তো কেকটাকে আমি খুব ভালো মতো ফিনিশিং দিচ্ছি না, মোটামুটি যেমন পারি ঠিক তেমন একটি ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেহেতু একটা 1/2 পাউন্ড কেক, খুব সুন্দর মতো ফিনিশিং আমি এখানে দিচ্ছি না, যাতে মাঝটা একটু খুব সুন্দর মতো ফিনিশিং হয় আর ধারটা একটু সুন্দর মতো ফিনিশিং হয় সেদিকেই আমি লক্ষ্য রাখছি। যেহেতু ধারগুলো আরগুলো সব বর্ডার পড়বে, ডিজাইন হবে, তো বলে আমি অতটা দেখছি না, মানে ধারগুলো একটু সুন্দর করে নিচ্ছি আর মাঝখানটা একটু ডিজাইন করে নেবো। তো এখানে কিছুটা কালার নিয়েছি, পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার দিয়ে আমি এটাকে একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি ঠিক এরকমভাবে। আপনারা নিজের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন। আমার পছন্দ মতো আমি কেকটাকে ডেকোরেশন করছি। খুবই সহজ এবং ইউনিক একটা ডেকোরেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরকম একটা নজলের সাহায্যে আমি কিছুটা হলুদ কালার মিক্স করে নিয়েছি। তো মিক্স করার পর ক্রিমের মধ্যে এরকম কিছুটা ডিজাইন করে নিচ্ছি। সিম্পল একটা কেক ডেকোরেশন। কেক ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো একই নজল দিয়ে আমি নিচটাতেও বর্ডার দিয়ে দিচ্ছি। কিভাবে বর্ডারটা দিচ্ছি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন।
তো অল্প সময়ে মাত্র একটা নজল দিয়ে খুবই সুন্দর মতো একটা কেক ডেকোরেশন করে দেখাচ্ছি। তো এটা হাফ পাউন্ড কেক হয়েছিল। তো আপনাদেরকে লাস্টে মেপেও দেখাবো কেকটা কতটা ওয়েট এসছে। তো এবার আমি কিছু সুগার স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে ডেকোরেশন করা কমপ্লিট করে নেব। আমি কিন্তু কেকের প্রাইস অনেক কম রাখি, যেনারা আমার কাছ থেকে কেক কিনতে চান তেনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু কেকের প্রাইস অনেক কম নিই। তো আপনারা কমেন্ট বক্সে যদি জানান কেকের প্রাইস আমি কতটা নিই, পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো। এত কেকের দাম আমি কম নিয়ে আপনারা অন্য কোথাও পাবেন না। তো আমি কিছু স্প্রিঙ্কল দিয়ে কেকটা ডেকোরেশন করা কমপ্লিট করে নিলাম। তো এবার আপনাদেরকে কেকটাকে মেপে দেখিয়ে দিচ্ছি। কেকটা বোর্ড সহ ওয়েট এসছে, আমি কেকটা বোর্ড সহ ওজন করে নিয়েছি 320 গ্রাম এসছে, মানে হচ্ছে হাফ পাউন্ড হয়ে গেছে। তো বোর্ডটার ওজন 20 থেকে 25 গ্রাম মতো বোর্ডটার ওজন। তো রেসিপিটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।